আমি একসময় পদ্মা নদীতে তুফানে পড়ছি, মনোযোগ দিয়ে। ওই যে একবার লঞ্চ ডুবে গেল, এখন তো পদ্মা সেতু হয়েছে, তখন সেতু ছিল, লঞ্চ ডুবে গেল, তো ওই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি। বর্ষাকালে পদ্মার অবস্থা খুব ভয়াবহ হয়, বড় বড় ঢেউ হয়, বিরাট বড় স্রোত হয়, শো শো করে স্রোত যায়। লঞ্চ তো আর কোনোদিন খুঁজেই পাইল না, কোথায় গেছে কোনো হদিস নেই। পদ্মার গভীরে তলদেশে খুব কঠিন পরিস্থিতি, ব্রিজ বানাইতে যাইয়া বেটারা বুঝছে যে কি জ্বালার জ্বালা, পদ্মা কি জিনিস। তো মাঝখানে যে পিলার তিনটে, এই তিনটে গাঁথতে খুব কষ্ট হয়েছে, অনেকদিন সময় লাগছে। এই পদ্মা নদীতে ওই ট্রলার লঞ্চ ডুবার মাসখানিক পরে আরেকদিন আমি বিপদে গেছি, ওরে সর্বনাশ। লঞ্চ নদীর মাঝখানে গেছে, আর এমন সময় মনে করেন ঝড় বৃষ্টি একসাথে উঠে। এখন তো মনে করেন যে সবাই লঞ্চের ভিতর শিক্ষার করে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমি লঞ্চের সামনে যে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়তেছি। তা আমার চিন্তা হলো যে হায়াত থাকলে বাঁচবো, না থাকলে মরে যাবো, কিছু করার নাই। কি কথা ঠিক কিনা? হায়াত না থাকলে কিছু করার আছে? কিচ্ছু করার নাই। তা আমি লঞ্চের সামনে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়তেছি, যে বাঁচলে বাঁচবো, না বলি দুরূদ শরীফ পড়তে পড়তে মরে আজকে আর কিছু করার নাই। এই তুফান থেকে সরকারও এখন আর বাঁচাইতে পারবে না, কোনো সুযোগ নেই, সেনাবাহিনীরও কোনো কাজ নেই। তা আমি দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়তেছি, পড়তে 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 মোটামুটি বৃষ্টি থামলো। বৃষ্টি থামার পরে এখন নদী টদী সব দেখা যাইতেছে, বৃষ্টির কারণে আশেপাশে কিচ্ছু দেখা যায়। নদী দেখলাম, সারেং মোটামুটি শান্ত হলো, নদীও একটু শান্ত হলো। সুবহানাল্লাহ, কি আর কইতা। লঞ্চের ভিতরে উড়ে গল্প, কেউ কয় সারেং ভালো ছিল, কেউ কে কাজ করে ধরছে, কেউ কে শীত করে ধরছে, কেউ কে সোজা করে ধরছে। এতক্ষণ যে আল্লাহ আল্লাহকে শিক্ষার বসে আমি দাঁড়ায় দাঁড়ায় হাসিকা, আরে বান্দা এতক্ষণ শিক্ষার হলে আল্লাহ বাসা আল্লাহ বাসা, এখন তো সারেং ভালো ছিল, সোজা করে ধরছে, কাজ করে ধরছে, স্রোতের দিকে ধরছে, বাতাসের দিকে ধরছে, কতজনের কত গল্প। পাবলিক হচ্ছে এইরকম, পাবলিক এইরকম, এই কোয়ালিটি। এই জন্য আমাদেরকে আল্লাহর দিকে ঘুরে যেতে, আমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ। কি করেন? পরীক্ষা করেন। কোরআন শরীফের আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল। কষ্ট হইতেছে, গরম বেশি, যাই হোক প্রচন্ড গরম, যেটাই হোক ওটা আল্লাহর ইচ্ছা, আমাদের কোনো হাত। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে পরীক্ষা করব মাঝে মধ্যে ভয় দেখাইয়া। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল সামানা নষ্ট করে দিয়ে, ব্যবসা নষ্ট করে দিয়ে, জমির ফসল নষ্ট করে দিয়ে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জীবন কেড়ে নিয়ে তোমাদের আমি রব্বুল আলামিন পরীক্ষা করব। হাবিব, আপনি সুসংবাদ দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই সময় যারা সবর করবে আপনি নবী তাদের সুসংবাদ দিয়ে দেন। তিনজন, একজন কুষ্ঠরোগী, আরেকজন টাকওয়ালা, আরেকজন অন্ধ। আপনারা হাদিসটা শুনেছেন, ছোট ছোট বইয়ে গল্পটা পড়েছেন। আসলে এটা গল্প না, শুধুই গল্প না, এটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী নিজে বর্ণনা করেছেন বোঝার জন্য। পূর্ব জমানায় বনি ইসরাইলের তিনজন ব্যক্তি, তিনজন, একজন কুষ্ঠওয়ালা, আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে নিয়োজিত করলেন। সে মানুষের বেশে কুষ্ঠ রোগীর কাছে আসলেন। আসার পরে বলেন, আল্লাহর বান্দা আপনার কি হয়েছে? কুষ্ঠ রোগী ডাক দেয়া বলেন, আল্লাহর বান্দা আমি কুষ্ঠ রোগে আক্রান্ত,
সারা শরীরে কুষ্ঠ রোগ, শরীর থেকে গন্ধ বের হয়, আর আমার শরীরে রোদের আলো পড়লে জ্বালাতন করে। খুব কষ্টের মধ্যে আছি, আমি খুবই বিপদের মধ্যে আছি। বলে আপনাকে কি উপকার করতে পারি? বলে আমার কুষ্ঠ রোগী যদি ভালো হয় তাহলে আমি আল্লাহর দরবারে শুকরগুজারি হব। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে ফেরেশতা, মানবরূপী ফেরেশতা ওই কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাই দিলেন, সাথে সাথে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাথে সাথে কুষ্ঠ রোগী ভালো হয়ে গেল। বলে তুমি আর কি চাও? বলে আমি গরিব মানুষ, যদি আমার অর্থ করে ভালো হয়ে যায়, আমি স্বাবলম্বী হই, তাহলে আল্লাহ শুকর করব। আল্লাহর ওই ফেরেশতা, মানবরূপী ফেরেশতা, তিনি তার জন্য একটা উট নিয়ে আসলেন, মাদি উট, বাচ্চাওয়ালা উট নিয়ে আসছে। বলে এই উটটা তোমাকে দিলাম, আমি দোয়া করে গেলাম আল্লাহ তোমারে এই উটের বদৌলতে আরো উটের মালিক বানায়, ধনী বানায় দিবে। আল্লাহ রাসূল বলতেছেন ওই কুষ্ঠ রোগীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই উট থেকে আরো উট দিলেন, এত পরিমাণে আল্লাহ দিলেন, সে বিরাট বড় উটের খামার তার হয়ে গেল। আপনারা জানেন আগের যুগে অনেক উট পশু এবং যার বেশি ছিল সে বিরাট ধনী ছিল, জমিন যার বেশি সে জমিদার, এবং এই আপনার কি বলে আপনার বাগান, খেজুরের বাগান আরবে যার বেশি ছিল সে ধনী ছিল। আল্লাহর বান্দা কিছুদিনের মধ্যে আল্লাহ তারা অনেক বড় ধনী বানিয়ে দিলেন। পরে ওই যে টাকওয়ালা মাথায় টাক, আল্লাহর বান্দার কাছে ফেরেশতা গেছে, মানবরূপী ফেরেশতা যা বলেন, হে আল্লাহর বান্দা কি হয়েছে তোমার? বিমর্ষ কেন? তুমি কাঁদো কেন? কষ্ট পাও কেন? বলে দেখো আমার চুল নাই, দাড়ি নাই, মুছ নাই, একেবারে কেমন আমার দেখা যায়, মানুষ আমার নিয়ে ঠাট্টা করে, আমার বিরাট কষ্ট হয়। আমার যদি চুল মাথায় হতো তাহলে আমি আল্লাহর শুকরগুজার হতাম। আল্লাহর ওই ফেরেশতা রূপী মানবরূপী ফেরেশতা ওই টাকলার মাথায় হাত বোলাই দিলেন, সাথে সাথে চুল হয়ে গেল। আল্লাহু আকবার। সাথে সাথে চুল হয়ে গেল। চুল হয়ে যাওয়ার পরে তখন এই মানবরূপী ফেরেশতা বলতেছে, আর কি চাও তুমি? বলে আমি গরিব মানুষ, কিছু পয়সা করি হইলে আমি শুকরগুজারি বান্দা হতাম, কিছু পয়সা করি দরকার। আল্লাহর বান্দাটা দ্রুত গতিতে তার জন্য একটা গাভী নিয়ে আসলেন। গাভীটা নিয়ে আসার পরে এই গাভীটা তার হাতে দিয়ে বললেন, নাও এই গাভীটা তোমারে দিলাম, এই গাভীটা পাওয়ার পরে তুমি আল্লাহ তোমারে যেন অনেক গাভীর মালিক বানায় দেয়, গরুর মালিক বানায় দেয়, দোয়া করে গেলাম। কিছুদিনের ভিতরে বাচ্চা থেকে বাচ্চা, কয়েক বছরের ভিতরে সে অনেক গরুর মালিক হয়ে গেল। আল্লাহ তার অনেক সম্পদওয়ালা বানাই দিল। আবার ওই মানবরূপী ফেরেশতা ওই অন্ধের কাছে গেছে, অন্ধ কি জন্য তুমি কাঁদো? বলে পৃথিবী দেখার সৌভাগ্য আমার নাই, যদি দুনিয়াটা দেখতাম শুকরগুজার বান্দা হতাম। তখন অন্ধর চোখের মধ্যে ওই মানবরূপী ফেরেশতা হাত বুলাই দিলেন, সাথে সাথে অন্ধ ভালো হয়ে গেল। বলে তোমার আর কি প্রয়োজন? বলতেছে আমার প্রয়োজন, আমি গরিব মানুষ, যদি কিছু পাইতাম অর্থ করে আমার দিনটা ভালোই চলতো, শুকরগুজারি বান্দা হতাম। আল্লাহর বান্দা মানবরূপী ফেরেশতার সঙ্গে সঙ্গে তার জন্য একটা ছাগল নিয়ে আসলেন, একটা বাচ্চাওয়ালা ছাগল দিয়ে বললেন, না ওই ছাগলটা তোমাকে দিলাম, এই ছাগলটা লালন পালন করবে, আল্লাহ তোমার অনেক ছাগলের মালিক বানাই দিবে। আল্লাহর হাবিব বলতেছেন ওই লোকটাকে আল্লাহ বহু ছাগলের মালিক বানাই দিলেন। তিনজন বান্দা ছিল গরিব, তিনজনই আল্লাহ ধনী বানাই দিলেন। এবার সেই ফেরেশতাকে আল্লাহ বললেন, যাও আমার তিনজন বান্দাকে পরীক্ষা করে আসো, কে আমার শুকরগুজারি বান্দা হয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পরীক্ষা করবে, লিয়াবলুয়াকুম, আল্লাহ পরীক্ষা করবে। পরীক্ষা এক্সামিনেশন সেন্টারের ভিতরে আছে পরীক্ষা ছাড়া কবরে আল্লাহ নেবে না। পরীক্ষা ফেলছে আল্লাহ, পরীক্ষা পাস করতে হবে।
মা বোনেরা, পরীক্ষায় পড়ছেন, পাস করতে হবে। এই মাহফিলে যারা আসছে তাদের জন্য পরীক্ষা, যারা আসে নাই তারাও পরীক্ষার ভিতরে পড়ছে। কে আসবে কে আসবে না, আল্লাহ রসুলকে কে ভালোবাসে কে বাসে না, আজকে প্রমাণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যদি বছরের পর বছর উত্তপ্ত মরুভূমির বালুর ভিতরে তারে শোয়াইয়া পাথর চাপা দিয়ে রাখছে, আহা, আমি বাকি অংশটা পরে বলতেছি, ফেরেশতা আসবে। বেলালের ওয়াজ একটু শোনাই দেই। ওরা বলছে হুজুর বেলালের জীবনী একটু বলবেন। আজকে শোনাই। জীবনে সৌদি আরবে যারা চাকরি করছেন, গেছেন, হজে গেছেন, তারা জানবেন। এবছর হজে গিয়েছিলাম, প্রচন্ড গরম বাবাজি, কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমার তাবুর পাশেই যে তাবুতে ছিলাম আরাফাতের মাঠে, এত গরম, হায় আল্লাহ, উত্তপ্ত, এত পরিমাণে গরম। তাবুর ভিতরে এসি চলতেছে, তারপর স্থির থাকা যায় না। তাবুর বাহিরে এক মিশরি হাজি গাছের নিচে বসে আছে। দেখতে দেখতে বিকেল বেলা গরমে হিট স্ট্রোকে মারা গেল, ছটফট করতে করতে মরে গেল। আরাফাতের মাঠে মরে গেল গরমে গরম। আরেকজন হাজি আরাফাতের মাঠে একবারে মানে মুমূর্ষ অবস্থায়, তাকে আমরা এই পানি নিয়ে দিলাম, আমাদের তাবু থেকে বরফের পানি তাকে নিয়ে দিলাম, মাথায় পানি ঢালা হলো, কাজ হলো। প্রচন্ড গরম, লু হাওয়া, আপনি 1 মিনিটও খালি পায়ে রাস্তা হাঁটতে পারবেন, পা ফুসকা পড়ে যাবে, চামড়া উঠে যাবে, এত গরম। 1 মিনিটও হাঁটতে পারবেন জুতা ছাড়া। সেই প্রচন্ড উত্তাপে আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হলো। সেই বালুর মধ্যে শোয়া, হাত পা গুলি বেঁধে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হলো। প্রচন্ড গরমে হযরত বেলালকে পানি দেওয়া হয় নাই। যদি কোনোদিন হজে যান তাহলে বুঝবেন গরমের ভিতরে হজ করার মজা কি। আরাফাতের মাঠ হয়ে, মুজদালিফা হয়ে, মিনার মাঠ হয়ে, শয়তানকে পাথর মারার স্থান হয়ে, আহা জমারাত হয়ে, শয়তানকে পাথর মেরে মক্কাতুল মুকাররমায় এসে 7 তাওয়াফ করে 7টা সাই করে হোটেল পর্যন্ত আসা, হিসাব করে দেখলাম 30 কিলোমিটার একদিনে হেঁটেছি। আরাফাতের মাঠ থেকে মাগরিবের নামাজের, আরাফাতের মাঠে মাগরিব পড়া হয় না, মাগরিব এবং এশার নামাজ একসাথে মুজদালিফায় আদায় করতে হয়। আরাফাতের মাঠ থেকে মাগরিবের সময় আমরা হাঁটা শুরু করলাম, হেঁটে হেঁটে মুজদালিফায় আসলাম। মুজদালিফায় এসে এশার নামাজ এবং মাগরিবের নামাজ একসাথে আদায় করলাম। একামতে 2 ওয়াক্ত নামাজ আদায় করলাম। 2 ওয়াক্ত নামাজ আদায় করার পরে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে কিছু সময় বিশ্রাম, এরপর আবার হাঁটা শুরু। হাঁটতে হাঁটতে সময় ফজরের নামাজ পড়লাম মুজদালিফায়। মুজদালিফা থেকে ফজরের নামাজ পড়ে হাঁটা শুরু করলাম। মিনার মাঠ হয়ে সামারাতে আসলাম শয়তানরে পাথর মারার জন্য। বুঝতে পারতেছেন হাঁটার অবস্থা কি? ওই অবস্থায় পানি পান করতেছি, ঘামে পানি বের হয়ে যাচ্ছে। ওইখান থেকে পানি শুরু হলো। এরপরে জমারাত হয়ে শয়তানরে পাথর মেরে হারাম শরীফ আসলাম পায়ে হেঁটে। প্রচন্ড গরম তখন, গাড়ি নাই, লক্ষ লক্ষ হাজি, গাড়ি কই পাবো? আমি ভাবছিলাম ঈদের নামাজের সময় এসনের সিটা আরো দেশেও আছে,